নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর সাথে নিয়ে এসেছি আপনাদের সামনে টপ 10। দীর্ঘ যুদ্ধের পর আমেরিকার সঙ্গে পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে দুটি বিশেষ শর্ত মানতে হবে বলে জানিয়ে দিয়েছে তেহরান। এর আগে পাকিস্তানে দু দেশের শান্তি বৈঠক হলেও মতভেদের কারণে তা সফল হয়নি। পরমাণু সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপোড়েন কাটাতে এই আলোচনাকে ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপেক্ষা ইরানের দেওয়া নতুন শর্তের জবাবে আমেরিকা কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব। ওয়াশিংটনের নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে হামলার চেষ্টা চালায় ৩১ বছর বয়সী বন্দুকবাজ কোল টমাস অ্যালেন। হামলার আগে পাঠানো বিবৃতিতে অ্যালেন ট্রাম্পকে ইঙ্গিত করে শিশুকামী ও ধর্ষক বলে তোপ দাগেন। সাক্ষাৎকারে এই প্রসঙ্গের অবতারণা করতেই মেজাজ হারান ট্রাম্প এবং সম্পূর্ণ নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিককে ভৎসনা করেন। হামলাকারীকে অসুস্থ এবং খ্রিস্টান বিরোধী আখ্যা দিয়ে এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা মার্কিন রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, যেখান থেকে তিনি রাশিয়ায় রওনা দেবেন। এই সংক্ষিপ্ত সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি সমঝোতা ফেরাতে পাকিস্তান বর্তমানে মূল মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করায় দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তি আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা, পরপর গুলি ট্রাম্পের সামনেই কোনো রকমের সরিয়ে নেওয়া হলো প্রেসিডেন্টকে। একের বদলে চার, একটি হামলার জবাব 4 গুণ হয়ে ফিরবে, আমেরিকার ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোকে হুমকি ইরানের। ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের নৈশভোজে হামলাকারী বন্দুকবাজ 31 বছর বয়সী পোল টমাসকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই যুবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রাক্তন নাসা গবেষক, যিনি হামলার আগে পাঠানো এক ইস্তাহারে ডোনাল্ড ট্রাম্পকে নিপীড়ক বলে অভিহিত করেন। বিবৃতিতে তিনি জানান, ভারতীয় বংশোদ্ভূত গোয়েন্দা প্রধান ক্যাশ প্যাটেল বাদে প্রশাসনের বাকি সকল কর্তাকে তিনি খতম করতে চেয়েছিলেন। অ্যালেনের দাবি, তিনি নির্যাতিতদের হয়ে প্রতিবাদ জানাতেই এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ। হোটেলের নিরাপত্তা ব্যবস্থাকেও ব্যঙ্গ করেছেন। বর্তমানে ক্যাশ প্যাটেল নেতৃত্বাধীন FBI এর চাঞ্চল্যকর ঘটনায় তদন্ত কিন্তু শুরু হয়েছে। ট্রাম্পের নৈশভোজে হামলাকারী টমাস অর্থদান করেছিলেন কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে, উঠে এলো তদন্তে। 18 ঘন্টা বিমান যাত্রা করে সময় নষ্ট করতে যাওয়ার কোনো দরকার নেই। মার্কিন দূতদের পাকিস্তান সফর সম্পর্কে বাতিল করে এটাই জানালেন ট্রাম্প। যুদ্ধে পাশে না দাঁড়ানোর শাস্তি, নেটোর এক দেশকে সাসপেন্ড করতে চায় আমেরিকা। গোপন ইমেলে আর কি ছক, পেন্টাগনের যুদ্ধে পাশে না দাঁড়ানোয় কি শাস্তি? নেটোর এক দেশকে সাসপেন্ড করতে চায় আমেরিকা, গোপন ইমেলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে পেন্টাগনের কি কি ছক এর পিছনে। 50 গজ দূর থেকে ছুটে আসে, হাতে ছিল অনেক অস্ত্র। কি ঘটেছিল হোয়াইট হাউসের নৈশভোজে? সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ধৃত যুবক। আজ এই পর্যন্তই টপ 10। পরবর্তী সময় আরও নিউজের বাংলার পর্দায় আবার টপ 10 নিয়ে হাজির হব আমি বিপ্লব কুমার সিনহা। আর প্রত্যেকটা দেশ বিদেশের খবর এক নজরে দেখে নেওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে থাকুন আরও নিউজ বাংলার টপ 10।